किनारा करूँगा अल्लाहुम्मा। बाबा जोरे जोरे पड़े, যারা বাইরে আছেন সব চলে আসেন বাবা। जिंदा को मुर्दा बनाबे तू, फिर मुर्दा को जिंदा उठाबे तू। तेरे हाथ में है फना बखा, तेरे शान जल्ला जलालुहु। बोल ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, खूब जोरे ला इलाहा। मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهر له فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة. प्यारे हाज़िरान मजलिस, আজকে মুজাদ্দিদিয়া জুলফিকার আলী সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের নির্ধারিত নির্বাচিত সভাপতি ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছেন আওলাদে মুজাদ্দিদে জামান, আমাদের সকলের শেরে তাজ জনাব ভাই সাহেব হুজুর কিবলা। আমাদের মুজাদ্দিদিয়া জুলফিকার আলী সিদ্দিকিয়া এতিমখানা মাদ্রাসা আমার শিক্ষক ভাইয়েরা, ছাত্র বাবাজিরা, গ্রামবাসী, মুরব্বীরা, নওজওয়ানেরা, আমাদের মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকর আমরা আদায় করি যে এমন এক ব্যক্তির নামে এই মাদ্রাসা, যিনি ছিলেন আশিকে রাসূল। ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, এটা মাথায় রাখে। হাক্কানি আল্লাহর ওলি যারা, এদের নাম যদি কোনো জায়গায় থাকে, এই নামের একটা ফায়েজ আছে। আজকে এটা আমার ইমানি বিশ্বাস। আলা হযরত আশিক রাসূল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া আমাদের এই মাহফিলে আছে ইনশাআল্লাহ। কি আছে না বাবা? এইরকম একটা দিনই মাহফিলে আল্লাহ আমাদেরকে বসিয়েছে। ওই রবের দরবারে একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী দিগের নেতা, রসুল দিগের সরদার, পয়গম্বরে আলা মুবিনাল্লাহ সৈয়দুনা হযরতে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে কি বলবে? হুজুরের মাজারে আতহারে
লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আমরা এসেছি, আমি হিজবুল্লাহ আপনাদের জিজ্ঞাসা করি, আজকে আমরা কার মেহমান হয়ে এসেছি? আজকে আমরা কার মেহমান? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা কার ঘর? রসুলের ঘর। তাহলে আজকে আমরা কার ঘরের সালে সব এটা মেহমান? কার? রসুল্লাহর মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল ইচ্ছা করলে মদিনার রওজায়ে আতহার থেকে তার ঘরের ইসালে সবের শ্রোতাদের গুনাহগার উম্মতদের আমার রসুল মদিনার রওজায়ে আতহার থেকে দেখারও ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি রসুলুল্লাহর ক্যামেরায় কারোর ছবি ধরা পড়ে যায়, এই মানুষটা ভাগ্যবান না ভাগ্যবান না? বুঝতে পারেন আমার কথা? রসুলের ক্যামেরায় যদি আজকে কেউ ধরা পড়ে যায়, সে মানুষটা নসিবওয়ালা, ভাগ্যবান। পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, রসুলদের রসুল আল্লাহ আমাদের নবীকে করেছিলেন। আমাদের নবীর উপরে আসমানি যত কেতাব আছে, শ্রেষ্ঠ কেতাবটাও আল্লাহ আমাদের নবীর উপরে আল্লাহ নাযিল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানি কেতাব কটা? বলো বলো না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটা আমাদের ঈমান। এটা কি ঈমান? ঈমান মানে কি? মাথায় টুপি দেওয়া? ঈমান মানে মাহফিলে এসে বসা? ঈমান মানে এই যে সাতটা বিষয় বললাম, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে না দেখে আল্লাহকে বিশ্বাস করা যে রব বলে একজন, ওয়া মালায়েকা, আল্লাহর যত ফেরেশতা রয়েছে তাদের উপরে বিশ্বাস স্থাপন করা, ও কুতুবিহি, আল্লাহর আসমানি যত কেতাব সমূহ আছে এই কেতাবের উপরে বিশ্বাস করা। এখন আসমানি কেতাব কটা? চারটে। চারটে বিখ্যাত কেতাব, তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন, বিখ্যাত কেতাব। এছাড়া আসমানি কেতাব আর আছে? আছে? হ্যাঁ না কিছু বলে না? আছে না? এখনো 100 সহিফা আছে। সহিফা আদম, সহিফা নূহ, এইভাবে করে 100 সহিফা আছে। সহিফা মানে ছোট ছোট কেতাব। তাহলে এইবারে বলেন আসমানি কেতাব মোট কটা? আরে ভাই এখন ক্লাস চলছে, বলতে হবে আপনাদের। আসমানি কেতাব কটা? এরা মনে হয় বাংলা বোঝে না। আসমানি কেতাব কটা? একটা ছাত্রই ভালো আমার। 104টি কিতাব। ও আমার বেজনেরা, সোনাবাড়ি ঘেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন, আল্লাহ পাক আসমানি এমন একটা কিতাব আমাদের নবীর উপরে আল্লাহ পাক নাযিল করেছেন। কোন মানুষ যদি আল্লাহ পাকের কোরআন কারীম
নিয়ামতি কালাম, নিয়ামতি উসমা কালাম, নিয়ামতি আলা কালাম। ও ভাইজানেরা, এই কোরআন যদি একবার খতম করে, আল্লাহ হাবিব ফরমাচ্ছেন 103টি কিতাব খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক আমার উম্মতের নামায় আমালে ওই সওয়াব আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। কোরআন এত বড় আযীম একটা কিতাব। ও ভাইজানেরা, কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল জুমআহ। আল্লাহ হাবিব ফরমাচ্ছেন সূরা জুমআর 3 আয়াত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম তাওরাত খতম করলে যে সওয়াব হয়, ওই ব্যক্তি নামায় আমালে ওই সওয়াব আল্লাহ লিখে দেন। এই জন্য যার দিলে কোরআন আছে ওই মানুষটা সব থেকে দামি মানুষ, জোরে বলুন। আর যার দিলের মধ্যে কোরআন নেই, ওটা বিরান বাড়ির মতো। এই বিরান বাড়ি মানে ফাঁকা বাড়ি, যে বাড়িতে কেউ থাকে না। মানুষ না থাকলে ওই বাড়িতে কি থাকে? কিছু বলে না এরা? জিন থাকে, শয়তান থাকে। যে দিলে কোরআন থাকে না, ওই দিলে শয়তান বাসা বাঁধে। নামাজ পড়া কি? এই নামাজ পড়া কি? আলস করে জুত হবে না। নামাজ পড়া নফল, ফরজ, ফরজে আইন। নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ পড়া যেমন ফরজ, কোরআন শিক্ষা করাটা ফরজ। এখন এত বড় মাহফিলে যারা আসে, কারা কোরআন পড়তে পারেন? হাত তোলেন। এই কোরআন যারা জানেন হাত তোলেন। কেউ কোরআন জানো না? ও আল্লাহ, বস করতে এসছি। ও চাচা কনে যাচ্ছ? সব বিরান বাড়ি, সব ফাঁকা বাড়ি, ভিতর সব ফাঁকা। আল্লাহ নবী ফরমাতেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ওই ব্যক্তি আল্লাহ দরবারে সব থেকে বেশি প্রিয় যে কোরআন শেখে আর অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে যে মানুষটা সব থেকে বেশি প্রিয়, যে কোরআন শিক্ষা দেয় আর যে শেখে। এখন বলেন, মসজিদের ইমাম সাহেব তো আমাদের কোরআন শেখায় না? শেখায় না? মাদ্রাসার হাফেজ সাহেব, মৌলানা সাহেব আমাদের কোরআন শেখায় না? শেখায় না? আমরা এদের মূল্য বেশি দিই না কম দিই? বলেন বলেন। ইমাম সাহেবের দাম বেশি দেন না কম দেন? মাইনে কত? মাদ্রাসার শিক্ষকের বেতন কত? মাদ্রাসা কমিটি বড় মুখ করে দাবি করে আমরা মাদ্রাসা চালাই। হ্যাঁ, 24 ঘন্টা ডিউটি করে 7,000 টাকা পায়। আছে না? ঠিক বললাম না ভুল বললাম? দুনিয়ার মানুষ এদের ঠকালেও আমার আল্লাহ এদের ঠকায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। খবর নিয়ে দেখে যে ইমাম সাহেবকে সমাজের মানুষ ঠকায়, ওই ইমাম সাহেব অল্প টাকা বেতন হলেও আপনার থেকেও শান্তিতে আছে। সুবহানাল্লাহ বলে। বাড়ি গিয়ে খবর নিয়ে দেখে। মাদ্রাসার শিক্ষক তার অল্প টাকা বেতন দিলেও তার বাড়ি গিয়ে দেখেন ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে অল্প বেতনে আল্লাহ কত সুন্দর চালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়ি লোক বেদি বেয়রাম, নাতি পুতির সঙ্গে ঝামেলা, বৌমার সঙ্গে ঝামেলা আছে না? নাই? ও
মেয়েরা সোনা মালিকেরা, আল্লাহ পাক আসমানি যত কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন, যেসব নবীদের উপরে আল্লাহ পাকের নবী আলাইহিমুস সালাম গণেরা আসমানি খেতাব পাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে আরজু করেছে, কিনেছে। আল্লাহর আসমানি খেতাবের পিছনে পিছনে ছুটেছে। আর আমাদের নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আল্লাহ পাকের কোরআন ছুটেছে। জোরে বলুন। সব নবীরা তাদের উপরে খেতাব নাযিল হয়েছে, কিতাব পাওয়ার জন্য খুব কেঁদে আল্লাহ আসমানি কিতাব দাও। আল্লাহ বলেছে 1 মাস সেহরি করা যাবে না, ইফতারি করা যাবে না, রোজা রাখতে হবে, তারপরে দেবো। সুবহানাল্লাহ বলে, তারপরে পাবি, তার আগে পাবি। কিতাব দেওয়ার জন্য কেঁদে। আর আমাদের নবীর পিছনে পিছনে আল্লাহর কোরআন ছুটে বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বেইনানেরা, নবী আমার কাবা শরীফে আল্লাহর কোরআন, আল্লাহ নবীর পিছনে পিছনে কাবা শরীফে আল্লাহ নবী কাবা দরওয়াজায় মুলতাজিমে কোরআন, আল্লাহ নবীর পিছনে পিছনে মুলতাজিমে আল্লাহ নবী মাকামে ইব্রাহিমে অত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে মাকামে ইব্রাহিমে। ও ভাইজানেরা, নবী আমার মিনা শরীফে কোরআন, মিনা শরীফে আল্লাহ নবী মুজদালফায় কোরআন, মুজদালফায় আল্লাহ নবী আরাফার ময়দানে কোরআন, আরাফার ময়দানে নবী আমার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে কোরআন আম্মা জান খাদিজার হুজরায়। জোরে বলুন। রাসূল যেখানে গেছে কোরআন রাসূলুল্লাহ পিছনে পিছনে। ও আমার বেইমানেরা, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে কোরআন, আল্লাহ নবীর পিছনে পিছনে মক্কা থেকে মদিনা শরীফে আল্লাহ নবী আম্মা জান আয়েশার হুজরায় কোরআন, আম্মা জানের হুজরায় আল্লাহ নবী রিয়াজুল জান্নাহ কোরআন, রিয়াজুল জান্নাহ আল্লাহ নবী মসজিদে জুমায় কোরআন, মসজিদে জুমায় আল্লাহ নবী মসজিদে কিবলাতাইনে কোরআন, মসজিদে কিবলাতাইনে আল্লাহ নবীর পিছনে আল্লাহ কোরআন ছুটেছে। ওই কোরআন আমার নবীর উপরে আল্লাহ পাক নাযিল করেছিলেন। ও বেঈমানেরা, আসমানি যত কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত কিতাবগুলোকে আল্লাহ লিখে কমপ্লিট করে বান্ডিং করে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। তওরাত, জবুর, ইনজিল যত সহিফা আল্লাহর তরফ থেকে বান্ডিং হয়ে কমপ্লিট হয়ে এসছে নবীদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন শরীফ কি ওইভাবে এসেছে? কোরআন শরীফ কি একেবারে আল্লাহ কমপ্লিট করে পাঠিয়েছিলেন? কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে কতদিন ধরে? এগুলো মুসলমানের বাচ্চা জানার দরকার আছে না? না, মুসলমানের ছেলেদের এটা জানার দরকার আছে না? নাই, কিছু বলে না? এই কত বছর? গুড, খুব বেশি 23 বছর। এই জন্য কোরআন শরীফের দুটো পার্ট আছে, একটা মাক্কি আর একটা মাদানী। কোরআন শরীফের কিছু সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, আবার কিছু সূরা
মদিনায় অবতীর্ণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ এসেছে কোন রাত্রিতে? শাহরু রমাদান। কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের মাস। কোন রাতে? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কদরের রাতে কোরআন এসেছে। আল্লাহু আকবার। এই কোন রাতে এসেছে বললাম? লাইলাতুল কদরের রাতে। কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন আল্লাহ নাযিল করেছে রমজান শরীফের মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানেরা, এই কোরআন এত দামি একটা কিতাব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? এই কোরআনকে আল্লাহ চেয়েছিলেন পাহাড়ের উপরে নাযিল করতে। কি? আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় দিতে চেয়েছিল যে আল্লাহ আমি কোরআনের ভার দিতে পারবো না। আল্লাহ দরবারে ওই ব্যক্তি সব থেকে দামি। আমি আগে বলছিলাম যার ভিতরে কোরআন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জামার পিস, জামার কাপড় যদি 500 টাকা 1000 টাকা মিটারও হয়, আর যদি কোথাও পড়ে থাকে, কি লোক পা দিয়ে মারিয়ে চলে যাবে না? যাবে না। আর 30 টাকা মিটারের একটা কাপড় যদি আল্লাহর কোরআনের সঙ্গে জড়িয়ে রাখেন, জুস্তান যাকে বলে, ওটা যদি রাস্তার ধারে পড়ে থাকে ঘরে, কেউ পা দেবে? এই কেন পা দেবে না? আল্লাহর কোরআনের সঙ্গে ছিল তাই। সুবহানাল্লাহ। যদি একটা 30 টাকা মিটারের কাপড় কোরআনের সঙ্গে থাকলে এত দামি হয়ে যায়, আর আমরা যদি কোরআনওয়ালা হয়ে যাই, কি বাবা আমাদের দাম বাড়বে না? বাড়বে না? বাড়বে না? বাড়বে না? সব থেকে দুঃখ লাগে আমাদের সন্তানদেরকে আমরা যেভাবে জেনারেল শিক্ষা দেওয়ার জন্য মেহনত করি, সত্য করে বুকে হাত দিয়ে বলে আল্লাহ দ্বীন শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য এই মেহনত কি আমাদের আছে? যদি এই মেহনত থাকতো, আল্লাহর কসম করে বলতে পারি একটা বাড়িতেও মানে কোরআন ছাড়া কেউ থাকতো না। সব কোরআন জাননেওয়ালা হয়ে যেত। 40 বছর, 50 বছর, 60 বছর, 65 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়ে গেল, এখনো আল্লাহর কোরআন জানে না। এমন লোক আছে না? নেই? এদের কপাল ফাটা। তাই কপাল পোড়া। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার
সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার সাহাবীদের ভিতরে আল্লাহ পাক যাকে সব থেকে বেশি কোরআনের জ্ঞান দিয়েছেন, আমার ওই সাহাবী হলো আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, যে সাহাবীটাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সব থেকে বেশি আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের জ্ঞান দিয়েছিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলেছিল, আল্লাহ এই ছেলেটাকে সব থেকে বেশি কোরআনের ইলম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গ্রামে কি মুসলমান নেই? এই কটা আসক্ততা। ঘুমাও, ঘুমাও, আল্লাহ তোমাদের ঘুম দিক, আর ঘুম যেন না ভাঙে। ঘুমাও, তোমাদের ঘুম না ভাঙে। আর আল্লাহ একদিন ঘুম পাড়াবে তোমার, কেউ জাগাবে না, সেদিন ঠেলা বুঝবে। ও আমিরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বাড়ির সম্মুখে আল্লাহ পাক কোরআনের মাহফিল করলেন। হুজুর আমার কোরআন শরীফের তাফসীর করছেন। ওই রাস্তা দিয়ে আল্লাহর নবীর কলিজা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর কোরআনের মাহফিল দেখে হযরত আলী বসে পড়েছে। সুবহানাল্লাহ। যারা ঈমানদার হবে, মুমিন হবে, এদের কর্ণ কোহারে যখন কোরআনের আওয়াজ ঢুকবে, এই মানুষটা বসে থাকতে পারবে? ক্ষমতা আছে? বসে থাকতে পারবে না। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার মুমিন হবে, এদের কর্ণ কোহরে যখন কোরআনের কথা ঢুকবে, আল্লাহ বললেন ওদের কলিজার ভিতরে তোলপাড় সৃষ্টি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বাড়িতে বসে থাকতে পারবে না, মাহফিলে চলে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে কোরআনের মাহফিলের এক কোণে বসে পড়লেন। ও ভাইজানেরা, হযরত আলী কাপড় মুড়ি দিয়ে বসেছেন, কেননা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি দেখতে পেয়ে যায় আর তাফসীর করবে না। যদি বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে এক করে চুপ করে বসে। কিছুক্ষণ পরে হযরত আলী চিল্লে বললেন, ও নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বিসমিল্লাহ তাফসীর করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ শরীফের তাফসীর করেন। আলী রাদিয়াল্লাহু তাআলার গলা আওয়াজ শুনে আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে পেরে গেছে হযরত আলী এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত আলী ছোট আলেম না বড় আলেম? বলেন, ছোট আলেম না বড় আলেম? আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম কোথায়? আলীর জন্ম কোথায়? আল্লাহর কাবা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষই জন্ম নিয়েছে কাবায়, তিনি কে? আলী। আলী জন্মের পরে মায়ের শাল দুধ হযরত আলী পান করেন। হযরত আলী সর্বপ্রথমে আমার রাসূলে পাকের লালা পান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা হলে বাচ্চার তাহনিক করতে হয়। তাহনিক বোঝেন? এই তাহনিক বোঝেন আপনারা? না।
দৃষ্টি শুধু আপনাদের দিকে নয়, আমাদের দিকে। তাহারি বুঝে না। কোনো বাচ্চা হলে ওই বাচ্চাটাকে কোনো আল্লাহওয়ালা মানুষের একটু ঝুটা খাওয়ানো, একে তাহদিক বলে। কি বলে? বলেন বলেন দিকে বলেন। তারিখ, তাহদিক বলা হয়। রাসূলুল্লাহ লালা পান করিয়ে বলেছিলেন, আল্লাহ এই ছেলেটাকে ইলমে বাতিনের জ্ঞান সব থেকে বেশি দেবে। ধরে বলুন সুবহানাল্লাহ। ও আমামে জানেরাম, সোনা মানিকেরা, আল্লাহ আলী সম্পর্কে আল্লাহ নবী বারমাতেন, قال رسول الله صلى الله عليه وسلم أنا مدينة العلم وعلي بابها। আমি রাসূলুল্লাহ বললাম, আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরওয়াজা আমার আলী। জনে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজাকে আলী। তাহলে আলীর জ্ঞান কম না বেশি? সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মিম্বার থেকে নেমে যাচ্ছে, ভাই আলী আপনি আসেন, তাফসীরটা আপনি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই মাদ্রাসা থেকে একটা ছেলে পাগড়ি পাবে তো? দুটো দুটো একটা পাগলা, একটা ছেলে পাগড়ি পাবে। ওই ছেলেটার দাম বেশি না কম? ওর আব্বা মা ভাগ্যবান না ভাগ্যবান না? ওর মায়ের পেট ভালো না? ভালো মায়ের পেট ছাড়া তো ভালো বাচ্চা হয় না। সুবহানাল্লাহ বলে। নিশ্চয়ই ওর মা ভালো। ময়দানে মাহশারে আল্লাহ পাক ওর আব্বা আর মাকে হাফেজে কোরআনের বাপ মা বলে ডাকবে। ধরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলেকে ডাক্তার করিয়েছেন, ইঞ্জিনিয়ার করেছেন, ব্যারিস্টার হয়েছে, বড় হাই র্যাঙ্কের অফিসার হয়েছে, লক্ষ লক্ষ টাকা বেতন পায়, দুনিয়ায় ইজ্জত দেবে। আল্লাহ ময়দানে হাশরে ওই মাস্টারের বাপ বলে আল্লাহ ডাকবে না। ডাক্তারের বাপ, ইঞ্জিনিয়ারের বাপ বলে আল্লাহ ডাকবে না। ওই 7,000 টাকা 6,000 টাকা বেতনের মসজিদের ইমাম হাফেজে কোরআনের আব্বাকে আল্লাহ ময়দানে মাহশারে হাফেজের আব্বা মা বলে ডাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাগ্যবান নয় না? ও আমামে জানেরাম, সোনা মানিকেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক হাফেজে কোরআন, আলেমে আব্বা